তো এখন বাংলাদেশে কিভাবে এই মুভমেন্টটা বিস্তার লাভ করলো? বাংলাদেশে এই মুভমেন্টটা 2005 সাল থেকে কাজ শুরু হয়েছে 1997 সালে এইচআইভির ব্যানারে, কিন্তু প্রথম কাজ শুরু হয় 2005 সালে ব্র্যাকের মাধ্যমে, ফজলে আবেদের মাধ্যমে। উনি এইটাকে নিয়ে আসছে এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় 2007 সালে তারা আন্তর্জাতিক সম্মেলন করে এটা ঘোষণা করে যে সমকামীদের অধিকার চাই। তখন কিন্তু মানুষ বুঝতে পারে নাই। ডেইলি স্টার, প্রথম আলো, ঢাকা ট্রিবিউন, এরা হচ্ছে এগুলোর প্রমোটর, কিন্তু ধরতে পারে নাই। তারপর 7 সালের পর থেকে এই 24 সাল পর্যন্ত পলিসি লেভেলে অনেক পরিবর্তন করছে। পাঠ্যপুস্তকে আসছে, সরকারি যে যত এই যে আপনারা ফর্ম দেখেন, নারী পুরুষের জায়গায় আরেকটা নতুন আসছে, আদার্স, সেক্স ছিল জেন্ডার হয়েছে। এগুলো কেন? এগুলো গত 20 বছরে এগুলো পরিবর্তন হয়েছে আমাদের চোখের সামনে। ইভেন কি হজের যে অ্যাপ আছে ওইখানেও সমকামিতা আনা হয়েছে, জেন্ডার, আদার্স, লিঙ্গ বৈচিত্র্য। এখন অন্য শব্দ দিয়ে বললে তো বোঝা যাচ্ছে না, কিন্তু ওইটার মিনিং তো একই। পানি 14টা প্রতিশব্দ আছে, কিন্তু দিন শেষে তো এই যে পানি, পানি তো একটা পানি, কিন্তু এর 14টা নাম আছে, কিন্তু দিন শেষে তো এটা পানি। এখন আমরা শুধু পানির শব্দ চিনি, কিন্তু এইভাবে ধোঁকা দেয়। সো দেখেন, এই যে ফজলে আবেদ, ওই যে ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর, উনি হচ্ছে শত রিসার্চ, যত কিছু থিঙ্ক ট্যাঙ্ক। আর এই যে ব্যারিস্টার সারা হোসেন, ডক্টর কামাল হোসেনের মেয়ে, ওনারা শুরু থেকেই 2009 সাল থেকে ট্রাই করতেছে বাংলাদেশের যে সমকামিতা বিরোধী আইন আছে এই আইনটাকে বাতিল করার জন্য। ওই আইনটা বাতিল হয়ে গেলে বাংলাদেশে সমকামিতা লিগ্যাল হয়ে যাবে, তখন আপনি কিছুই করতে পারবেন না। এখন কিন্তু আইনে এটি কিন্তু ওনারা কিন্তু বেআইনি কাজ করতেছে বাংলাদেশে 20 বছর ধরে, কিন্তু দেখেন সরকারি যেহেতু ওদের এই বেআইনি আইন হয়ে গেছে, আর আমরা কথা বললে আমাদেরকে ভয় দেখায়। ওরাই কিন্তু আইন ভাঙছে, কারণ সমকামিতা 377 একটা আইন আছে, এই আইনটা তারা ভাঙতেছে অনেক বছর ধরে। এই যে অনেক জটিল একটা পাথওয়ে, যেগুলো সব রেফারেন্স আছে, যেন ব্র্যাক, ICDDRB, বন্ধু সুশাল, এরা একসাথে একটা চক্র, সুশীল সমাজ, মিডিয়া, এরা সবাই মিলে এই আমলাতন্ত্রের উপর কাজ করে। শিক্ষা, স্বাস্থ্য, সচিবালয়কে কন্ট্রোলে নিছে। সরকার যাই থাকুক, সচিবালয়দেরকে, সচিবদেরকে কন্ট্রোলে নিয়ে ফেলে। জনগণের কোনো মতামত নেওয়া হয় না, এই জন্য উপরের থেকে চাপাই দেয়, যেটা আমরা বুঝতে পারছি না। আচ্ছা, তারপরে এই যে বাংলাদেশে যে সমকামিতা যে কিভাবে কায়েম করবে, চিন্তা করেন, বাংলাদেশে সমকামিতা বিরোধী আইন আছে এবং মুসলিম দেশ। সো এই জায়গায় সমকামিতা কায়েম করা অনেক কঠিন। সেই জন্য ব্র্যাক মডেল, কারণ এই ব্র্যাকের মডেলটা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে অ্যাপ্লাই করবে, এবং এইটা তারাই দাবি করছে। এটা কিন্তু আমার কথা না, তাদেরই পেপার তারাই চাইছে যে এইটা মডেল। দেখেন, এই যে ব্র্যাক মডেলে তাদের পেপার, মুসলিম দেশে সমকামিতা বান্ধব করার জন্য এক্সপেরিমেন্ট হয়েছে এখানে বাংলাদেশে গত 20 বছরে। তো এখন কিভাবে তারা করলো আমরা বুঝলাম না কেন। প্রথম হচ্ছে যে শব্দের মারপেচ, শব্দ জাদু, বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে। সমকামিতা যেহেতু একটা আইনত অপরাধ, ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এই জন্য অন্য শব্দ ব্যবহার করে। আর সরকারের পলিসি ধীরে ধীরে চেঞ্জ করে, পাঠ্যপুস্তক, আইনের সংস্কার, সমাজ কল্যাণ, যত কিছু পলিসিগুলো চেঞ্জ করছে। আর হিজড়াকে সামনে আনছে। হিজড়া তো অবহেলিত, আমরা তো হিজড়া অধিকারের পক্ষে, কিন্তু এরা হিজড়াকে দেখায় বলে লিঙ্গ বৈচিত্র্য, তার মানে ট্রান্সজেন্ডারকে বৈধ করার চেষ্টা করছে। হিজড়া হচ্ছে একটা প্রতিবন্ধী, লিঙ্গ প্রতিবন্ধী। আর তারা যেই নীতি হলো ধীরে চলো নীতি, এটা তাড়াহুড়া নাই, 50 বছর পরে হোক, কিন্তু তারা এটা করবে। তো এই জন্য আমরা বুঝতে পারছি না। এখন এই যে এই শব্দগুলো ইনক্লুসিভ, বহুত্ববাদ, লিঙ্গ বৈচিত্র্য, এগুলো সব কিছু এর মধ্যে আছে। আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আচ্ছা, এইখানে আমরা কেন বুঝতেছি না? আমরা বুঝতেছি না, ধরেন এটা ওই যে লাভ চিহ্ন আছে, লাভ চিহ্নের মধ্যে অনেকগুলো আপনার বিন্দু বিন্দু দিয়েই লাভ চিহ্ন হয়। ওইটাকে বলে কি বলে, একটা বিন্দু দিকে খেয়াল করতেছে যে আমরা বুঝতে পারতেছি না, ওইটা যে একটা হার্ট চিহ্ন। আর যদি অন্ধের হাতি দেখা, কেমনে? অন্ধরা তো হাতি কেমন জানে না। কেউ যদি পা ধরে তাহলে বলবো এটা গাছের গুড়ি,
কেউ সুর ধরে হাতির, বলবো এটা তো মোটা রশি, কিন্তু হাতিতে বুঝতেন না। এই জন্য আমাদেরকে শব্দের মার পেঁচ দিয়ে ধোকা দেওয়া হচ্ছে, এই কারণে আমরা বুঝতে পারছি না।